নমস্কার, এনকেটিভি বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছি আমি কুন্তল। আপনি যে বেসরকারি স্কুলে সন্তানকে ভর্তি করেছেন সেই স্কুল কি লাগাম ছাড়া ফি নিচ্ছে? বেসরকারি স্কুলের শিক্ষকদের বেতন কাঠামো ঠিক নেই, কিংবা চাকরির যোগ্যতার জন্য যারা বিএড কিংবা ডিএলএড ডিগ্রি নিচ্ছেন বেসরকারি কলেজগুলি থেকে, সেখানে কি অনিয়ম হচ্ছে? টাকা দিচ্ছেন কিন্তু ক্লাস ঠিকঠাক হচ্ছে না? এমন নানান বিষয় খতিয়ে দেখতে এবার পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর অডিট করবে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে। বিপদের এখানেই শেষ নয়, আগামী 2 বছর রাজ্যে কোনো বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে নতুন করে ছাড়পত্র দেওয়া হবে না, অর্থাৎ মিলবে না এনওসি। সম্প্রতি এমনই ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের শিক্ষা দপ্তর বিকাশ ভবনে কেন্দ্র রাজ্য শিক্ষা সমন্বয় ও পরিকল্পনা সংক্রান্ত বৈঠকে যোগ দিয়ে মুখ্যমন্ত্রীর পরিষ্কার বার্তা, শিক্ষাকে আমরা পণ্য হতে দেব না। বর্তমানে রাজ্যে যে সমস্ত বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলিরও মান, পরিকাঠামো, ফি স্ট্রাকচার নতুন করে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যদি দেখা যায় ইন্সপেকশনের পরে ইতিমধ্যে রাজ্যের তরফে ছাড়পত্র পাওয়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি ফেল করেছে, তাহলে তাদেরও আর নতুন করে ছাড়পত্র দেওয়া হবে না। তৃণমূল সরকারের আমলে তো বটেই, রাজ্যে বিজেপি সরকারের দেওয়া এনওসি পাওয়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অযথা বেশি টাকা নেওয়া হচ্ছে কিনা সেদিকেও নজর রাখা হবে। রাজ্যে ঠিক এই মুহূর্তে প্রশ্ন উঠছে, তাহলে কতগুলো বেসরকারি স্কুল আছে পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গে স্বীকৃত বা অনুমোদনপ্রাপ্ত বেসরকারি অনুদানবিহীন স্কুলের সংখ্যা হচ্ছে প্রায় 740টি। 2013 সালে কলকাতা হাইকোর্টের একটি মামলার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এই তালিকা প্রকাশ করেছিল। তবে রাজ্যে এর বাইরেও বহু কিন্ডারগার্টেন এবং সিবিএসই বা আইসিএসসি অনুমোদিত বেসরকারি স্কুল রয়েছে। এর বাইরেও পরবর্তীকালে বেশ কিছু বেসরকারি স্কুল হয়েছে। এ তো গেল বেসরকারি স্কুলের তথ্য। এবার আসি রাজ্যে কত বেসরকারি বিএড কলেজ রয়েছে সেই বিষয়ে। গত 15 বছরের তৃণমূল সরকারে একাধিক বিএড কলেজ গজিয়ে উঠেছে, যার মধ্যে তৃণমূল নেতাদেরই একাংশ বিএড কলেজ খুলে দুর্নীতি করেছেন বলে অভিযোগ উঠেছে একাধিকবার। ঠিক এই সময় প্রশ্ন ওঠে, তাহলে পশ্চিমবঙ্গে বর্তমানে কত বিএড কলেজ আছে? এই রাজ্যে বর্তমানে 600টিরও বেশি বেসরকারি বিএড কলেজ রয়েছে। রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয় বা বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অধীনে পরিচালিত এই কলেজগুলির মধ্যে 300টির বেশি কলেজের অনুমোদন নতুন করে দেওয়া হয়েছিল। এই বেসরকারি বিএড কলেজে কোর্স ফি কত? সাধারণত কোর্স ফি 45,000 টাকা থেকে শুরু করে প্রায় 2 লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়। এই টাকা কারা ঠিক করে তার কোনো সদুত্তর নেই। শুধু কোর্স ফি নয়, কলেজে ভর্তি হতে গেলে আলাদাভাবে মোটা টাকা ডোনেশন দিতে হয় পড়ুয়াদের অভিভাবকদের। সেই অঙ্কটা প্রায় লাখের কাছাকাছি, এমনও অভিযোগ রয়েছে। 2023 সালের নভেম্বরে এমন প্রায় 253টি বিএড কলেজের অনুমোদন পুনর্নবীকরণ করা হয়নি। কেন হয়নি? কারণ শর্ত ভঙ্গের অভিযোগ উঠেছিল। এই কলেজগুলিকে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয় ছাড়পত্র দেয়নি। এখানে জানিয়ে রাখি, রাজ্যের 600রও বেশি এই যে বেসরকারি বিএড কলেজ প্রথম থেকে বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল না। 2016 সালে প্রতিষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়। তার আগে এই বেসরকারি কলেজগুলো পরিচালনা করত বর্ধমান বিশ্ববিদ্যালয়। সংশ্লিষ্ট এই 600রও বেশি বেসরকারি বিএড কলেজ এবার রাজ্যের বিজেপি সরকার আরও কড়া নিয়মে বাঁধতে চলেছে। এই কলেজগুলিতে শিক্ষকদের পাশাপাশি পড়ুয়াদের জন্য বায়োমেট্রিক চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। সবচেয়ে বিস্ময়ের বিষয় হলো, ক্লাসরুমে টিচিং লার্নিং অর্থাৎ পঠন পাঠনের সিসিটিভি রেকর্ডিংয়েরও নির্দেশ দেওয়া হয়েছে। এই রেকর্ড অন্তত 1 মাস সংরক্ষণ করতে হবে। সিসিটিভি রেকর্ডিং রিয়েল টাইমে ডিজিটাল মাধ্যমে উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে শেয়ারও করতে হবে। কেন এই কড়াকড়ি? দেখা গেছে অনেকে নিয়মিত ক্লাস তো করছে না, অথচ সেমিস্টার পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছে। আবার কোনো শিক্ষক একাধিক বেসরকারি বিএড কলেজে শিক্ষকতা করছেন।
ফলে এবার আর ফাঁক ফোকর গোলে অনিয়ম রুখতেই তৎপর শিক্ষা দপ্তর। বিএড কলেজ নিয়ে যখন কথা হচ্ছে তখন বাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ আসবেই, কারণ পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং বিভিন্ন আর্থিক অনিয়মের তদন্তে একাধিক তৃণমূল নেতার ঘনিষ্ঠ বা মালিকানাধীন বেসরকারি বিএড কলেজের নাম উঠে এসেছে। এই কলেজগুলির বিরুদ্ধে পরিকাঠামোর অভাব, টাকার বিনিময়ে অনুমোদন দেওয়া এবং জাল সার্টিফিকেট দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে। একে একে কয়েকটা বিএড কলেজের ঘুরপথে চাকরি দেওয়ার তথ্য আপনাদের একটু জানিয়ে রাখি। এই যেমন নাম ধরুন আশালতা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে অবস্থিত এই বিএড কলেজ। প্রয়াত তৃণমূল নেতা নান্টু প্রধানের মায়ের নামে তৈরি এই কলেজ। অভিযোগ রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ নান্টু প্রধান ছিলেন। এই কলেজের আড়ালে চাকরি দেওয়ার নাম করে আর্থিক দুর্নীতি চালিয়েছিলেন তিনি। বিএড কলেজের নাম উঠলেই বিভাস অধিকারীর নামটা উঠে আসে। কেন বলছি? কারণ এই বিভাস অধিকারী বীরভূমের নলহাটির তৃণমূল নেতা বিভাস। তার একাধিক বিএড এবং ডিএলএড কলেজের নাম শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে জড়িয়েছে। নলহাটির কৃষ্ণপুর গ্রামে ডিএলএড এবং বিএড কলেজ রয়েছে বিভাসের। একসময় নলহাটি ২ নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি ছিলেন বিভাস। গরু পাচার মামলায় নাম জড়ায় তার। বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গ্রেপ্তারের পরেই দল ছেড়ে দেন বিভাস। তারপর অল ইন্ডিয়া আর্য মহাসভা নামে একটি নতুন দল তৈরি করেন। এরকম একাধিক বেসরকারি বিএড কলেজের নমুনা রয়েছে যারা দুর্নীতির সঙ্গে জড়িয়েছে এবং তারা কোথাও না কোথাও তৃণমূলের সঙ্গে যুক্ত, এমন প্রমাণও পাওয়া গেছে। এর মধ্যে আর একটা হচ্ছে সাজল আনসারি। এর মালিকানাধীন বিএড কলেজ মুর্শিদাবাদের বড়োয়ায় অবস্থিত। এই কলেজটির মালিক হচ্ছেন তৃণমূল নেতা সাজল আনসারি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই অভিযান চালিয়েছিল এই কলেজেও। এই সমস্ত বিএড কলেজগুলিতে দুর্নীতি এবং এনসিটিই গাইডলাইন না মানার অভিযোগে রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয় অনুমোদন বাতিল করে দেয়। এবার মাত্র ৩ মাস আগে রাজ্যে আসা বিজেপি সরকারের সিদ্ধান্ত, আগামী ২ বছর রাজ্যে নতুন কোনো বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে ছাড়পত্র দেবে না সরকার। চালু থাকা সমস্ত বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফি, পরিকাঠামো এবং অনুমোদনের শর্ত কঠোরভাবে পরিদর্শন, পাশাপাশি অডিট করা হবে। এই ইন্সপেকশনের তালিকার মধ্যে থাকবে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক কলেজ, বিএড, ফার্মাসি কলেজ, ডিএলএড, আইন কলেজ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি। এ বিষয়ে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলেছেন? তিনি বলছেন তারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে নন, কিন্তু কোয়ালিটি এডুকেশনের সঙ্গে তাদের সরকার কোনোভাবেই সমঝোতা করবে না। বাংলার শিক্ষা ব্যবস্থাকে দেশ ও বিশ্বের মানচিত্রে তুলে ধরতেই এই উদ্যোগ। রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলির জন্য দ্রুত পিএম উষা ফান্ড রিলিজ করা হবে বলেও এই বৈঠক থেকে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বিকাশ ভবনে এমন কোনো বৈঠকে বাংলার কোনো মুখ্যমন্ত্রী নিজে শেষ কবে প্রতিনিধিত্ব করেছেন তা অনেকেই মনে করতে পারছেন না। সেই বৈঠক থেকেই এবার এতদিন বাংলার স্কুলগুলিতে চলে আসা প্রথাও রদ হতে চলেছে। কি হচ্ছে সেই সিস্টেম? এবার থেকে সরকারি স্কুলের ম্যানেজিং কমিটিতে পড়ুয়াদের অভিভাবকদেরই চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান করা হবে। এই জন্য প্রয়োজনীয় আইন তৈরি করতে বিধানসভায় বিল আনা হবে বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তাহলে মোটের উপর যে বিষয়টা দাঁড়ালো যে অনেক স্কুলে, বিশেষ করে বেসরকারি স্কুলগুলিতে আপনি তো সন্তানকে ভর্তি করে দিচ্ছেন, কিন্তু দিনের পর দিন তাদের একাধিক টাকার যে গেরো, আজকে এই টাকা কালকে অন্য খাতে টাকা, ফিজ অযথা বাড়িয়ে নেওয়া, এই সমস্ত বিষয়গুলোই এবার শিক্ষা দপ্তরের নজরে থাকবে। অডিট হবে রাজ্য জুড়ে এই সমস্ত বেসরকারি স্কুল কলেজগুলিতে। ফলে সতর্ক এখনই না হলে আগামী দিনে বেশ কিছু বেসরকারি স্কুলের জন্য যে বিপদ অপেক্ষা করছে তা বার্তা দিয়ে রেখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাদের এই ভিডিও কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানান। পাশাপাশি চোখ রাখুন এনকে বাংলা ডিজিটালের ফেসবুক, ইউটিউব এবং ওয়েব পোর্টালে।